দুর্গাপুরের সিটি সেন্টারে গৃহবধূর সাহসিকতায় আটকে গেল ডাকাতি। বুদ্ধিমত্তা ও সাহসিকতার প্রমাণ দেওয়ায় পুলিশের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হলো উপহার, জানানো হলো কুর্নিশ ও অভিনন্দন। পুলিশের তৎপরতায় অপরাধ দমন আর অপরাধীকে ধরা সম্ভব হয়েছে, এটা কোনো ব্যতিক্রম ঘটনা নয়। কিন্তু ব্যতিক্রম ঘটনা তখনই বলা যায় যখন একজন সাধারণ নাগরিকের সাহসিকতায় অপরাধ আটকানো সম্ভব হয়। ঠিক এই রকমই এক ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর শহর। অপরাধীদের ধরা না গেলেও অপরাধ দমন করা সম্ভব হয়েছে এই শহরেরই এক গৃহবধূর বুদ্ধিমত্তা ও সাহসিকতার প্রমাণ পেয়ে। পুলিশের পক্ষ থেকে সেই সাহসী মহিলাকে জানানো হলো কুর্নিশ ও অভিনন্দন। দুর্গাপুরের সিটি সেন্টারের ইন্দ্রপ্রস্থ কোপাটিপের বাসিন্দা ভক্তপদ শনিগ্রহী ও তার স্ত্রী লিপিকা শনিগ্রহী গত 22শে মে অর্থাৎ বুধবার দুপুরে বাড়ির ভেতর থেকে দেখতে পান পাশের বাড়িতে এক যুবক গ্রিল খুলে ভেতরে ঢুকছে ও আরেক যুবক বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বিষয়টি তার নজরে আসতেই সন্দেহ হয়। তখন তিনি যুবকদের জিজ্ঞাসাবাদ করেন। তখন যুবকেরা বলেন, এই বাড়িটি আমরা সিজ করতে এসেছি, ব্যাংকের তরফ থেকে প্রচুর টাকার লোন আছে। কিন্তু ওই দুই যুবকের কথায় অসঙ্গতি পেয়ে বিষয়টি বুঝতে পেরে চিৎকার করে পরিবারের লোকজনকে ডাকতে শুরু করেন ওই গৃহবধূ। অবস্থা বেগতিক বুঝে তখন ওই দুই যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। লিপিকা দেবীর সাহসিকতার জন্য অনেক বড় অপরাধ আটকে যায়, আর এর জন্য পুলিশের পক্ষ থেকে তার এই পদক্ষেপের জন্য সাহসী প্রশংসা করা হয়। সেদিন তার বাড়িতে যান এসিপি দুর্গাপুর সুবীর রায়, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে, দুর্গাপুর মহিলা থানার বাকি আধিকারিকেরা। পুলিশের তরফ থেকে তার হাতে উপহার তুলে দেওয়া হয়। আসুন এবারে শুনে নিই এই প্রসঙ্গে লিপিকা শনিগ্রহী কি জানাচ্ছেন। চান করতে যাচ্ছিলাম, বাড়ির ভিতরেই ছিলাম আর কি। তারপরে ওনাদের দরজাটা দেখলাম শব্দ হলো গ্রিলটার। তখন আমি ফুটো দিয়ে দেখছি যে একটা ছেলে ভেতরে ঢুকে আছে, একটা ছেলে বাইরে দাঁড়িয়ে আছে। তখন আমি গেটটা আমার নিজের দরজাটা খুলে দিয়ে ওনাকে আমি বলছি, তুমি দরজাটা কেন খুললে? তখন বলছে, আমাকে মামা চাবিকাঠি দিয়েছে, আমি ওই জন্য খুলেছি। উনি 1,20,00,000 টাকা উনি লোন নিয়েছেন, ব্যাংকে শোধ করেনি আজ 2 মাস ধরে। তার জন্য আমরা সিজ করতে এসেছি বাড়িটা। তাহলে আমি বললাম, মামা কোথায়? না, মামা পেছনে আসছে খাবার নিয়ে, আমাকে চাবিটা দিয়েছে, আমি ঘরটা খুলছি। দিয়ে আমাকে বলছে, আপনি বাড়ি ঢুকে যান আর দরজাটা বন্ধ করে দিন। আর আমি ঘরে ঢুকে গেছি, দরজা বন্ধ করে দিয়েছি। তারপর আমার মেয়েদিকে ডেকেছি, তখন দেখছি চোরটা চলে গেছে। খুবই আনন্দিত। অপরদিকে এই প্রসঙ্গে দুর্গাপুর এসিপি সুবীর রায় বলেন, সে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি অবশ্যই তার প্রশংসার দাবি রাখে। আমরা চাই মানুষ এইভাবেই যেন আরো এগিয়ে আসে। হচ্ছে যে এরকম সাহসিকতার জন্য আমরা এসেছি। আপনারা জানেন গত 3 দিন আগের ঘটনা, এখানে দিনের বেলায় 2জন দুষ্কৃতকারী ঢুকেছিল এই ইন্দ্রপ্রস্থ কোঅপারেটিভ সোসাইটির এই যে ফ্ল্যাট 3 তলায়, এবং লাকিলি উল্টো দিকেই যারা থাকেন ভদ্রমহিলা দেখতে পেয়ে যখন অলরেডি কেটে দরজার গ্রিল কোলাপসেবল গেটের তালা কেটে ভেতরে ঢুকে পড়েছিল, তখন উল্টো দিকে ভদ্রমহিলা দেখে ফেলেন এবং চেস করেন। তখন তারা বলে যে আমরা ব্যাংক থেকে এসেছি, প্রচুর টাকা উনি লোন নিয়েছেন, ডিফল্ট করেছে, তাই জন্য আমরা বাড়ি সিজ করতে এসেছি। তখন ওনার সন্দেহ হয় এবং বলে যে আমার ডাউট হচ্ছে, আপনি তাহলে কথা বলান, বাড়ির লোক নেই যখন তখন কেন এসছেন? এবং তখন ভদ্রমহিলাকে বলে, আপনি ঘরের ভেতর ঢুকে যান, বেশি কথা বলবেন না। কিন্তু উনি ঘরে ঢুকে গিয়ে তখন চারিদিকে ফোন করা শুরু করেন এবং ওরা বুঝতে পারে যে এবারে পুলিশ চলে আসতে পারে, এবং তৎক্ষণাৎই যারা দুষ্কৃতকারী তারা ঢুকেছিল বেরিয়ে চলে যায়। তো এরকম সত্যি একটা সাহসিকতার উনি কাজ করেছেন। আমরা আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে এই ধরনের সাহসিকতা পরিচয় দেওয়ার জন্য আমরা আজকে তাকে ছোট্ট একটা সম্বর্ধনা দিলাম আমাদের পুলিশ কমিশনারের তরফ থেকে, এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মানুষকে এরকম সজাগ থাকা খুবই ভালো, এবং ভয় না পেয়ে উনি যেটা এগিয়ে এসছেন সেটাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। छोटे, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे।
अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।